প্রিয় অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, মাত্র ২টি সৃজনশীল করলেই কিন্তু তোমাদের যেই পঞ্চম অধ্যায় বীজগণিতের যে অংশ, পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ, এটা কিন্তু পুরাটাই শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা চমৎকার একটা সাজেশন তোমাদের জন্য। কারণ তোমাদের কিছুদিন পরেই, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষাতে প্রয়োজন তোমাদের একটা চমৎকার গোছানো সাজেশন, এবং সাজেশনটা এমন হওয়া উচিত যেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কভার করতে পারো। এবং সেই চিন্তা থেকেই কিন্তু আমরা ক্লাসভেলের পক্ষ থেকে এই সাজেশনগুলো তৈরি করে থাকি, এবং এগুলো কিন্তু ট্রাস্টওয়ার্দি এবং কতটা ইফেক্টিভ এটা কিন্তু তোমরা অলরেডি তোমাদের সিনিয়র যারা আছে কিংবা তোমরা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে এই এটার ফলপ্রসূ হয়েছে তোমাদের জন্য, বা আমাদের এই সাজেশনগুলো কতটা আসলে মানে ইফেক্টিভ সেটা কিন্তু তোমরা নিজেরাই আসলে এটা ভেরিফাই করতে পেরেছো বা জাস্টিফাই করতে পেরেছো। তো আশা করি আমি যে ২টি সৃজনশীলের কথা এখন তোমাদেরকে বলবো, এই ২টা সৃজনশীল করলেই কিন্তু তোমার পঞ্চম অধ্যায় ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তবে ক্লাসবেল সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে যে ক্লাসবেল টাইপ ভিত্তিক পড়াশোনাতে বিশ্বাসী। অর্থাৎ তুমি প্রতিটা টাইপ থেকে একটা করে অঙ্ক করবে, এবং এই একটা অঙ্ক এত ভালোভাবে করার চেষ্টা করবে যেন ওই অঙ্কটাকে যতভাবেই টিচার ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, তুমি যেন এটা সলভ করার সক্ষমতা অর্জন করতে পারো। সেভাবেই কিন্তু তোমার অঙ্কটা করতে হবে। এবং এই কাজগুলো কিন্তু আমাদের যেই ক্লাসবেলের স্টুডেন্টরা আছে তারা কিন্তু খুব চমৎকারভাবেই পারে। কেন? কারণ তাদের জন্য আমরা, তোমরা সবাই জানো, ইএমএস কোর্স নামে একটি কোর্স লঞ্চ করেছিলাম কিছুদিন আগেই। মিশন ছিল ২টা। একটা হচ্ছে অর্ধবার্ষিক, এবং অর্ধবার্ষিকের প্রস্তুতিকে একদম চমৎকার গোছানো করার মাধ্যমে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটা ভালোভাবে নেওয়া যায়, কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি বা বোর্ড পরীক্ষার প্রস্তুতি যেটাই বলি না কেন, কতটা ভালোভাবে নেওয়া যায় সেই ব্যাপারটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই ইএমএস কোর্স লঞ্চ করেছিলাম, তাই না? ইএমএস কোর্সে তোমাদের সবার যে ভীতি, সেটা হচ্ছে ইংলিশ, ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো এই 3টা সাবজেক্টের পড়াশোনা কতটা চমৎকারভাবে হয়েছে এটা কিন্তু তোমরা যারা ক্লাসের স্টুডেন্ট আছো বা ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু জানো। সো এখন আমি বলবো তোমরা যুক্ত হয়ে যাও ক্লাসবেলের সাথে। প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখন যুক্ত হই তাহলে আমার ফাইনাল এক্সামের সময় এটা কতটা ইফেক্টিভ হবে, কিংবা আমার অর্ধবার্ষিক পরীক্ষা তো আর ৫-৬ দিন পর শুরু হয়ে যাবে, এখন আমি এটা নিয়ে কি করব? না, তুমি এটা এখন এই কারণে কিনবে তোমার ফাইনাল এক্সামের জন্য। এই যে বললাম ২টা সৃজনশীল করলে তোমার পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে, ৫ নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে এটা শেষ করবে? ২টা সৃজনশীল দেখিয়ে দিলাম, নিজে নিজে সলভ করে ফেললাম, মুখস্থ করে ফেললাম, ২টা থেকে হুবহু চলে আসবে, মোটেও ব্যাপারটা এমন না। ওই ২টা সৃজনশীলের মাধ্যমে তুমি তোমার চ্যাপ্টারের প্রতিটা টপিককে কভার করবে, প্রতিটা টাইপকে কভার করবে, এবং এটা নিজেদের বোঝা কিন্তু মোটামুটি একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। সো এই জন্যই কিন্তু তোমাকে আমি বলবো ইএমএস এ এখনই জয়েন হয়ে যাও, এবং ইএমএস এ জয়েনের মাধ্যমে কিন্তু তুমি তোমার অর্ধবার্ষিক এবং তার পরবর্তী এক্সামগুলো খুবই সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সো চলো কিভাবে মাত্র ২টি সৃজনশীল করলে একটি নিশ্চিত কমন পাওয়া যাবে এবং পঞ্চম অধ্যায়টা শেষ হবে। যেহেতু যাদের পঞ্চম অধ্যায় আছে সিলেবাসে অর্ধবার্ষিকে, তাদের তো এখান থেকে একটা সৃজনশীল আসবে, তাহলে ২টা সৃজনশীল করলেই কিন্তু একটা সৃজনশীল তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো একটু দেখি যে কিভাবে এটা সম্ভব। দেখো, তোমাদের টেকনিকের অভাবে অনেক স্টুডেন্ট ভালো কিছু করতে পারো না, ঠিক আছে? সো এই জন্য কিন্তু দেখা যায় যে অনেক স্টুডেন্টদেরকে যদি বলি যে তুমি তোমার পড়াশোনাটা নির্দিষ্ট সময়ের মধ্যে কভার করতে কেন পারো না, সে এটার উত্তর বলতে পারে না, কারণ তার স্ট্র্যাটেজিক্যাল একটা ওয়ে সে খুঁজে পায় না বা নিজে তৈরি করতে পারে না। এই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। যেমন ধরো তোমার পঞ্চম অধ্যায়টা বীজগণিতীয় ভগ্নাংশে যদি বলি আমি, টপিকগুলো কি কি আছে? ১ নম্বর টপিক যদি আমি বলি সেটা হচ্ছে লঘিষ্ঠকরণ, তাই না? সেটা হচ্ছে কি ভাইয়া? লঘিষ্ঠকরণ। তারপরে হচ্ছে আমি যদি বলি ২ নাম্বার টপিক, সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্টকরণ। সাধারণ হর বিশিষ্টকরণ, ওকে? এটাকে আমরা আবার সমহরও বলতে পারি। সাধারণ হর বিশিষ্টকরণকে আমরা সমহর বিশিষ্টকরণও বলতে পারি বা সমহরকরণও বলতে পারি। তারপরে আছে ২টা ভগ্নাংশের যোগ, তারপরে আছে ২টা ভগ্নাংশের বিয়োগ, তারপরে আছে ২টা ভগ্নাংশের কি ভাইয়া? গুণ, তারপরে আছে ২টা ভগ্নাংশের ভাগ, এবং এই সবগুলো মিলেই কিন্তু পরবর্তীতে সরল, তাই না? ভগ্নাংশের সরল বা বড় একটা রাশি থাকবে, এটাকে সরল করে ছোট একটা মান নির্ণয় করতে হবে। সো এই 6টা টপিক যদি তুমি ক্লিয়ার করতে পারো 6টা অঙ্কের মাধ্যমে, তাহলে তো তোমার কাজ শেষ। 6টা টপিক 6টা অঙ্ক দিয়ে ভালো করে বুঝলা, তোমার কাজ শেষ না? সো একটু চিন্তা করে দেখো তো, তোমাদেরই বইয়ের 6 নাম্বার এবং 7 নাম্বার সৃজনশীলটা পঞ্চম অধ্যায়ে 5.3 তে দেওয়া আছে, সুন্দর করে খেয়াল করে একটু দেখো তো।
মানে পঞ্চম অধ্যায়ের এই দুটো সৃজনশীল 6 নাম্বার এবং 7 নাম্বার। খেয়াল করে দেখো এখানে বলা আছে a বাই বি প্লাস বি বাই এ প্লাস 1। তুমি যদি এইটা করতে পারো তার মানে কি তুমি কিন্তু যোগ করা অলরেডি পারো, তোমার যোগ করা কিন্তু অলরেডি ডান হয়ে যাবে। তারপরে দেখো এখানেও তুমি যে কাজটা করলা যোগ করা ডান হয়ে যাবে। দেন এই ভগ্নাংশগুলোর যোগফল একটা ভগ্নাংশ আসবে, এই ভগ্নাংশগুলোর যোগফল একটা ভগ্নাংশ আসবে। দুটো ভগ্নাংশের তুমি কি শিখে ফেলবা, এখানে ভাগ শিখে ফেলবা। একই সাথে তোমার যোগ এবং ভাগের কাজ হয়ে গেল। প্রমাণ করো যে 1/a মাইনাস 1/b মাইনাস 2x ডিভাইডেড বাই c ইকুয়ালস টু 0। তাহলে a ইজ ইকুয়ালস টু বলা আছে এটা, b ইজ ইকুয়ালস টু বলা আছে এটা, c ইজ ইকুয়ালস টু বলা আছে। মানগুলো বসাইলে কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এখানে তুমি ভগ্নাংশের বিয়োগ করা শিখে যাবে। তারপরে আসো a b c ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্টকরণ। সমহর বিশিষ্টকরণ মানে হচ্ছে সাধারণ হর বিশিষ্টকরণ আর কি। সমহরের বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ একই কথা। সো এখানে আমার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে গ দ্বারা, তাই না? তাহলে আমার খ দ্বারা বিয়োগ, ক দ্বারা যোগ এবং ভাগ, গ দ্বারা সমহর বিশিষ্টকরণ বা সাধারণ হর বিশিষ্টকরণ শেষ। এবার লঘিষ্ঠ আকার 7 ক দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে লঘিষ্ঠ আকারও হয়ে গেল আমার 7 ক দ্বারা। তারপর এখানে a প্লাস বি সরল করো, তাহলে দেখো এ একটা ভগ্নাংশ বি একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের যোগের মাধ্যমে সরল, তাহলে আবারও যোগ এবং যোগের মাধ্যমে সরলটা আমরা পারবো। দেখাও যে বি গুণ সি, এই যে এখানে দুইটা ভগ্নাংশের গুণ কভার হয়ে গেল, দুইটা ভগ্নাংশের বি গুণ সি, দুইটা ভগ্নাংশের গুণ করা লাগবে। দেন এই দুইটা ভগ্নাংশের গুণফল একটা ভগ্নাংশ আসবে, এই দুইটা ভগ্নাংশের আবার ভাগ করা লাগবে, তাহলে গুণ এবং ভাগ হয়ে গেল কভার। তাহলে দেখো এই দুইটা সৃজনশীল করলে তোমার যতগুলো টাইপ আছে তোমার এই পঞ্চম অধ্যায়ে সবগুলো কভার হচ্ছে না, সবগুলো কিন্তু ইজিলি কভার হয়ে যাচ্ছে এবং এগুলোর মাধ্যমেই কিন্তু তুমি আবার সরলটাও কভার করে ফেলছো। সরলটাকে আলাদা করে টাইপ বলার কিছু নাই। তাহলে এই দুইটা সৃজনশীল যে ভালো করে বুঝে করবে পঞ্চম অধ্যায়ে তার কাছে পড়ার মতো আর কিছু থাকবে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এমন ভাবেই করা লাগবে যেন একটা করলে আমি এরকম 100 আরও করতে পারি। সো এটা কিন্তু ক্লাসবেলের পেইড কোর্সের যুক্ত হওয়া ছাড়া বিকল্প আমি দেখছি না। আসলে জানি না তোমরা নিজেরা কতটা কনফিডেন্ট ফিল করবা, নিজেরা পারবা কিনা, বাট আমি বলবো ক্লাসবেলের পেইড কোর্সে এখনই ভর্তি হয়ে যাও। শুধু অর্ধবার্ষিকই না, আমাদের পরবর্তীতে তো আরও অনেক পরীক্ষা আছে তোমাদের, তাই না? বৃত্তি পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা হবে কিনা আমি জানি না ঠিক, আমি যদি ধরে নিই ফাইনাল পরীক্ষা। সো ফাইনাল পরীক্ষার জন্য তো তোমরা এগুলো এইভাবে ব্যবহার করতেই পারবে। সো সবার জন্য শুভকামনা রইল, সাজেশনটি ফলো করো এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও যেন এই চমৎকার সাজেশনটি সবাই পেয়ে নিজেরা উপকৃত হতে পারে এবং অন্যরাও উপকৃত হতে পারে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।